আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আমরা একটু ঐতিহ্যবাহী স্থানে। আজকে পবিত্র জুম্মার দিন। তো আমি সাথে আছি রিয়াজ আহমেদ এবং আমাদের সাথে আছে ইসমাইল কাকা এবং একজন ঘোড়াপ্রেমী, তিনি হচ্ছেন লাল মিয়া ভাই, তিনিও আমাদের সাথে যাচ্ছেন। আপনারা দেখতে থাকুন এবং আমরা একটা সিএনজি নিয়ে গন্তব্যের দিকে রওনা দিলাম। পথের মধ্যে আমরা একটা ব্রেক নেই এবং আমরা একটা ব্রিজের উপর দাঁড়াই। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপর। এই ব্রিজটা অনেক বড় এবং ব্রহ্মপুত্র নদীর যেহেতু আগে দেখা হয় নাই, তো এই জন্য এখানে দাঁড়ানো এবং আশেপাশটা ভালো করে দেখা এবং প্রাকৃতিক সৌন্দর্যটা একটু উপভোগ করা। এর মাঝে নিজেকেও একটু ক্যামেরার মধ্যে আনা এবং নিজেকে একটু দেখে নিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। আবার আমরা আমাদের গন্তব্যে রওনা দিলাম, যেহেতু আমরা যাব কিশোরগঞ্জের হারোয়া উপজেলার অবস্থিত পাগলা মসজিদ। আমরা অলরেডি মসজিদের কাছে চলে আসছি, গাড়ি থেকে নামছি এবং সাথে একটা ভাই ডেকে নিল তার কিছু ইসলামিক বই দেখানোর উদ্দেশ্যে। যেহেতু আমরা প্রথমে গেছি, এই জন্য বই আমরা কিনবো না। এই রাস্তার সাইডেই একটা ব্রিজের নিচে গেছে নরসন্দা নদী। এই নদী একদম বয়ে গেছে অনেক দূরে এবং এই নদীর সাথে মিলেই এই মসজিদটা গড়ে উঠেছে। যেহেতু আমরা 11:30টার মধ্যে গেছি, এখানে লোকজন অতটা বেশি হয় নাই, বেশি ফাঁকা ছিল। আর এখানে বেশ কিছু দোকান আমরা লক্ষ্য করছি এবং প্রত্যেকটা দোকান ইসলামিক বই, ইসলামিক ধর্মীয় সব জিনিসপত্র বেশিরভাগ দোকানগুলোতে। এবং এখানে বেশ কিছু অসহায় মানুষও আমরা লক্ষ্য করছি, যারা বিভিন্ন সাহায্য সহযোগিতার জন্য বিভিন্ন মানুষকে বলতেছে। এই যে হচ্ছে সেই ঐতিহাসিক মসজিদ। ঐতিহাসিকের পিছনে একটা রহস্য আছে। তো এটা হচ্ছে 3তলা ভবন বিশিষ্ট ও একটা মসজিদ গড়ে উঠেছে, পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স। তো এখানে আপনার অনেকবার নিউজ হয়েছে যে দান বাক্স কোটি টাকার মতো ওঠে এই দান বাক্সগুলোতে, যেগুলো বিভিন্ন পত্রিকায় আসছে। তো যেহেতু মানুষের আগমন বেশি হয় এটা অনেক পরিচিতি পেয়েছে, এই জন্য পাশে তারা কিছু সিনসেট এবং উপরে তাঁবু টানাইয়া নামাজের ব্যবস্থা করে দিচ্ছে। এই যে হচ্ছে মূলত দান করার যে লিখিতভাবে আপনি যদি কোরআন শরীফ দেন, বিশেষ করে এই যে নির্দিষ্ট জায়গায় আপনি এখানে খাদেম আছে তাদের মাধ্যমে আপনি দেবেন এবং তারা এখানে জমা রাখবে। এবং ওইখানে যদি আপনি লিখিতভাবে দেন, লেখারও জায়গা আছে। এখানে মোরগ মুরগিও আমি লক্ষ্য করছি বিভিন্ন জন দিতেছে। আর এদের কাছে আসলে মূলত দেয়। আর এইখানে এই যে আপনি এই লিখিত আকারে আপনার নাম সহ ঠিকানা সহ এরা লিখে নেয়, যাতে পরবর্তীতে হিসাব করতে সুবিধা। এখানে আনসার সদস্যরাও আছে, তারা সব কিছু পর্যবেক্ষণ করছে এবং সর্বদা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। এখানে পুরুষের সাথে মহিলারা আগমন করে এবং তাদের জন্য আলাদা স্থানীয় ভাবে নামাজের ব্যবস্থা করার জায়গা করছে। এইখানে এই মুরব্বীর থেকে অনেকে মোরগ মুরগি কিনে এখানে দান করেন, তিনি বিক্রি করেন। এখানে অনেকে নিয়ে আসতে পারেন না, সময় সাপেক্ষ, এই জন্য তিনি এখানে তার একটা স্বল্প মূল্যেই ধরা যায় ভাবে বিক্রি করেন তিনি। আপনার এই পাশেই এই আপনার বিভিন্ন লাইব্রেরির মতন ইসলামিক বইগুলো দিয়ে একদম সাজিয়ে রাখছে ইসলামিক সমস্ত জিনিস এই সমস্ত দোকানে লক্ষ্য করছে এবং প্রত্যেকটা খুবই নান্দনিক এবং খুবই সুন্দর। প্রত্যেকটা দোকানে একই ধরনের একই ভালো মানের সব জিনিসপত্র। এই যে হচ্ছে নামাজের শেষ পর্যায়ে আমরা যখন বের হই, তখন আসলে মানুষের আগমন কেমন। এখানে প্রায় 6,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। এই যে পাশেই গেছে নরসন্দা নদী, এই নদীটা আর এবং এই সাইডে এই মসজিদের যে
অপোজিটে জায়গাটা একদম খোলামেলা হাঁটা চলার জন্য। আর এই যে মানুষের যে একটা ভিড় নামার, আর এটাই আসলে ক্যামেরা ধারণ করছি যে মানুষ আসলে কেমন হয়। আমরা আমাদের গন্তব্যে আবার ফিরে যাচ্ছি, যেহেতু নামাজ শেষ, এখানে সব কার্যক্রম শেষ, দেখা শেষ। আমরা দুপুরের খাবার খাবো। আমরা একটা হোটেলে, আঞ্চলিক একটা হোটেলে যাই এবং সেইখানে আমাদের দুপুরের খাবারটা সেরে নেই। তারপরে আমরা আবার রওনা দিই। আমাদের উদ্দেশ্য আরেকটা ছিল, এখানে দেশি মাছ পাওয়া যায়, তো আমরা দেশি মাছ একটু লক্ষ্য করলাম, কিন্তু এখানে খুব ছোট মাছ এবং প্রত্যেকটা মাছে মরা, এজন্য আমাদের আগ্রহ হয় নাই। আমরা অন্য আরেকটা বাজারে যাচ্ছি যে এখানে দেশি মাছ নাকি পাওয়া যায়, তো দেখি দেশি মাছ কোনো বড়, বিশেষ করে বড় ধরনের কোনো মাছ পাওয়া যায় কিনা দেশি। কিন্তু আমরা যা লক্ষ্য করলাম যে এই বাজারে প্রায় দোকানেই আপনার চাষের মাছ, বিভিন্ন জাতের মাছ আছে। কিছু দেশি মাছ পাইছে কিন্তু ছোট এবং মরা, এই জন্য আগ্রহ হয় নাই। যেহেতু ও আমাদের আসতে একটু সময় লাগবে, সন্ধ্যার পরে যদি মাছ আনা হয় কাটতে ঝামেলা হবে, সব কিছু বিবেচনা করে মাছটা আমরা আর আনার প্রতি আগ্রহ দেখাই নেই। এই বড় ভাই বারবার বলতেছিল, ভাই মাছগুলো নেন, মাছগুলো খুব ভালো হবে, একদম অল্প দামে দিয়ে দেবো। কিন্তু আসলে এই যে কাটার যে ঝামেলা, এটা বিবেচনা করে আর আমরা আগ্রহ করিনি। মাছগুলো খুব তাজা ছিল, খুব নিতে ইচ্ছে করছিল। এখানেও চাষের বড় বড় ও রুই কাতলা মাছ ছিল, ও যেগুলো নেওয়ার জন্য দোকানদার বারবার বলতেছিল, যেহেতু আমরা এগুলো আনবো না, এগুলোর প্রতি কোনো উদ্দেশ্য ছিল না নেয়ার জন্য, দামের প্রতি আমরা আগ্রহ দেখাই নেই। আমরা ঘুরে ঘুরে মাছ বাজারটা সুন্দর করে দেখলাম এবং প্রত্যেকটা দোকানে কী কী মাছ আছে সেগুলো ক্যামেরা বন্দি করলাম, এবং বিভিন্ন দোকানে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের চাষের বড় বড় মাছ আমরা লক্ষ্য করছি, যেগুলো বিভিন্ন দামে এরা বিক্রি করতেছে। এখানে কেটে ও বিক্রি করতেছে, কেটে নেওয়ারও সুযোগ ছিল এই সমস্ত বড় মাছ। আমাদের গন্তব্য একদম শেষ, আমরা ফিরছি আমাদের নিজেদের বাসার ঠিকানায়। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।